বাবা, সূর্য আজ কোন দিকে উঠলো যে আপনি নিজে থেকে ঘরের দরজার পাশে দাঁড়িয়ে গলা ঝাড়তেছেন? তোমাকে কিছু কথা কওয়ার ছিল কুসুম। বুঝেছি, নিশ্চয়ই বাবার কাছ থেকে গুড়ি বা লাড্ডু কেনার জন্য পয়সা চেয়েছিলেন, আর বাবা আপনারে মুখে দিয়েছে, তাই জন্যই আপনি আমার কাছে এসেছেন। শুনুন, আমার কাছে কিন্তু পয়সা টয়সা কিছু নেই। না গো না কুসুম, সে কথা নয় গো। বলছি কি, গোপাল আর পার্বতীর তো বিয়ে হলো নে, তাই নতুন বর বউয়ের উচিত না যে মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসা? আপনি আবার গোপালের কথা ভাবতেছেন? না গো না, আমি আমাদের কথাও ভাবতেছি। আমাদেরও তো বিয়ে হয়েছে না। কই, আমরা তো কখনো মন্দিরে যাইনি, তাই ভাবতেছিলাম যে সবাই মিলে একবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আপনি সকাল সকাল আমার সঙ্গে মজা করতে আছেন? দেখেছো, আমি সত্যি কথা কইতেছি আর তুমি ঝাঁটা তুলতেছো। এর জন্য তো আমি সবসময় তোমার থেকে দূরে দূরে সরে থাকি। তোমার সবসময় কিরকম তেতো 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 কথা। মেয়ে মানুষ হয়েছো, কোথায় দুটো মিষ্টি কথা বলবে, তবে না আমার প্রাণটা জুড়বে না। বিশ্বাস করো, আমি সত্যিই চাই তুমি আমি বাড়ির সবাই মিলে মন্দিরে গিয়ে পুজো দেব। আপনি সত্যি কথা কইতেছেন? সত্যি সত্যি সত্যি। আমার চিমটি কাটে? তোমার লাগবে না? আপনি আমার কথা এত ভাবেন? হ্যাঁ গো হ্যাঁ, এত ভাবি। মা, মা, ও কুসুম কুমারী, তুমি এলে আমার বাড়ি, আমি নেহাতিয়া নারী, তোমায় কি বা দিতে পারি। দিয়েছি তো ওষুধ, ধরেছি। যেভাবেই হোক কর্তামশাইয়ের কাছ থেকে আমার বাক্সকার নিতেই হবে, যেভাবেই হোক। যা, ছোট গিন্নিমার হলো কি? আমার সঙ্গে ধাক্কা লাগলো, তবুও আমার গাল পারলো না। না, এত কিছু ভাবলে হবে না, আগের কাজটা আগে করি। কর্তামশাই, কর্তামশাই! এ কে 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 রে? কে কে? ও গোপাল ভাই, বল, বলবি তো আগে। ওই পাথরের ব্যাপারে এখন কথা ছিল কর্তামশাই। পাথরের ব্যাপারে? বলছিলাম যে পাথরের ব্যাপারে তোর আবার কি কথা রে গোপাল? কত দুধটা মন দিয়ে জাল দে, এদিক ওদিক তাকাস নে, ও কিন্তু উতলে পড়বে। মাগো, আমার কপাল খুললো মনে হচ্ছে। আপনার ছেলের মতি ফিরেছে। সে কইতেছে বাড়ির সকলের সঙ্গে মন্দিরে যাবে, আর আমারও সে নিয়ে যাবে। আমি জানতাম আমার ছেলের মতি একদিন ঠিক ফিরবে। দেখেছো দিদি? নে, হেসে নে, খুব করে হেসে নে। আজ ওই দুধের হিসেব না আমি কাল নেব। হ্যাঁ মা, আমরা সবাই মিলে যাবো রে। যাবো তো বাবা, আমরা সবাই মিলে যাবো। মা, কইতেছিলাম কি, বাবাকেও নিয়ে চলো না। পুরো বাড়ি ফাঁকা করতে পারলে নে, আবার জাদুঘর জাদুঘর আরো বেশি খুশি হবে। তোর বাবা তিনি কি যাবেন? চলো না, বাবাকে গিয়ে বলি। চল তবে গিয়ে তাকে বলি একবার। চলবো না। কি আশ্চর্য, তোরে কেন দিতে যাবো পাথরের বাক্সটা? কর্তামশাই, লোকের নজর পড়েছে ওইটার উপর। আপনার কাছে থাকলে সমস্যা আছে। তোরে পাথরটা দিলে সাবধানে থাকবে।
আশ্চর্য, কেন আমার ঘরে সিন্ধুকের মধ্যে আছে, সেটা সাবধানে থাকবে না? তুই কোথায় রাখবি তুই? কর্তামশাই মনে নেই আমি এই দৈত্যরে ধরে বোতলে ভরেছিলাম? আমার এই বর্ষা হয়নি আপনার? তুই বুঝতে পারতেছিস না গোপাল? দেখ, ওই দৈত্য ধরা এক জিনিস, আর ওই পাথর পাড়া দেওয়া আর এক জিনিস। ওটা হলো কি আমার বংশের জিনিস, ওটা আমি আগলে রাখবো। কিন্তু তুই বারবার চাইতেছিস কেন? ওর কোনো মতলব নেই, এটা বুঝবো কি করে? কর্তামশাই আপনি আমার এই কথা কইলেন? দেখ, কথা হতেছে যে এসব জিনিসে না সবারই ওই মাথা ঘুরে যায়, আর সেখানে তুই তো একেবারেই বাচ্চা ছেলে। চল, এই নিয়ে তোর সঙ্গে আর দ্বিতীয়বার আমি কোনো কথা বলতে চাইনি। এখন যা এখান থেকে। এই তো গোপালও এখানে আছে, খুব ভালো হয়েছে। এখন খুব ভালো খবর আছে। কি খবর আছে? জানেন, গোপী না আমাদের সকলকে নিয়ে মন্দিরে যেতে চেয়েছে পুজো দেবে বলে। এই তো ভালোই হয়ে গেল কি না, সেই জন্য। আরে বায়নাটা কার কাছে করেছে জানেন? কার কাছে? বৌমার কাছে। ওমা, তাই নাকি? এ তো খুব আনন্দের কথা। মন্দিরে যাবে বলে বায়না করেছে গোপী দাদা। যাও, তোমরা যাও, সবাই মিলে যাও। গোপাল, তুইও যা। ওমা, গোপী তো আপনারেও যেতে কয়েছে। না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি ঠিক জানতেন যে তুমি না করবে। আহা গোপী দাদা, কর্তামশাই যখন যেতে চাইছে না তখন ডাক নে। না, আমার ইচ্ছে যখন হয়েছে আমি সকলের নিয়ে যাবো। আরে গোপী, তুই বুঝতে পারছিস না? আমি যাবো না। বাবা চলো না। আর একবারও যদি তোর মুখ থেকে আমি এই কথা শুনেছি, এই যে জুতো দেখছিস, এই জুতো দিয়ে তোর আমি জুতো পেটা করবো, এই কথা বলে রাখলু। খালি বলছে চলো না বাবা, চলো না। আমি এখান থেকে কোথাও যাবো না। তোদের যেতে ইচ্ছা তোরা যা, আমি কোথাও যাবো না। আপনি যাবেন না তো যাবেন না, আমরা নিজেরাই যাব। মাঝখান থেকে আমার সোনার চাঁদ এমন বকতেছেন কেন? চল তো গোপী, চল তো দিদি, চলো আমরা যাই। চল আয়। বলদ কোথাকারে, চল। কর্তামশাইরে নিয়ে যাওয়ার জন্য গোপী দাদার এত ইচ্ছে কেন? এ নিশ্চয়ই এই জাদুকরের কোনো ফন্দি। আরে বাপ রে বাপ, হচ্ছে নাকি? এমন করে তো লোকে সোর ধরে, বাইরে কেন টেনে আনলে? ওই দেখো আবার কিরকম পাগলের মতো নাপিয়ে নাচছে। কি হয়েছে বলবে তো? কি বলো গিন্নি, আমি না পাবো না কেন? তুমি কি জানো, আমার ওই আটখানা পাথর আমার হাতে থেকে একটু দূরে। বলে মানেটা কি? হ্যাঁ, আরে গোপী বলো আমার অনেকটা কাজ করে দিয়েছে গিন্নি। আজ বিকেলেই কাজ সিদ্ধি হয়ে যাবে না। সবাই বাড়ি ফাঁকা করে মন্দিরে চলে যাবে, আর তখন আমরা ওই আটখানা পাথর নে পালাম। সবাই মানে সবাই চলে যাবে? না, ওই জমিদারটা বোধহয় থাকবে, উড়ে তাড়ানো যাবে না। তাহলে কি হবে? ওরে কাজ করা তো আমার বাহাতের কাজ। দাঁড়া, এই দেখ। ওমা, এটা কি গো? এক আজব জিনিস গিন্নি। এ জিনিস কাছে থাকা মানে অর্ধেক কাজ হাসিল। কি বলছো বলো তো, কিছু বুঝছি না। একটু হেয়ানি না করে খুলে বলো না। এলো মহা জাদু। এ জিনিস তুমি আগে দেখোনি গিন্নি। আজ আম কুড়বো আর নুন লঙ্কা দিয়ে খাবো। ওই কুমড়ো তারে দেখিয়ে খাবো। ও চাইলে কলা গাছ দেখাবো, কলা গাছ। এ নাকের সামনে দোলাচ্ছ কেন? ফটফট করুনি তো, দেখাচ্ছি তো। জাদু দেখাচ্ছে বুঝি? কি মজা, আমিও জাদু দেখবো।
ব্যাপার, উঠতে গেলেও পারবো না আর এদিকে গেলেও পড়বো। কর্তামশাইরে কইলাম বাক্স কান আমারে দেন, তা দেবে না। এদিকে মন্দিরে সবাই চলে গেলে কর্তামশাইটা একা বাড়িতে, ওনারে বোকা বানায় তো জাদুকর পাথর কান নিয়ে নেবে। কি করি আমি এখন? গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।